أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد عيد مبارك عيد مبارك عيد مبارك বুড়িপাড়া মোল্লাপাড়া আদরজান বিবি জামে মসজিদের পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বন্ধুদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্রময় দিবসে পবিত্রময় দিনে ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির চিত্তে আল্লাহ তাআলার ঘরে আসার বসার 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। আবহাওয়ার প্রতিকূল থেকে সুন্দর একটা আবহাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বিগত কয়েকদিন যেরকম বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল আজকেও সম্ভবত এরকম কোন একটা অবস্থা পরিস্থিতি হবে, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে। সর্বদিক থেকে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা দরকার আছে না নাই? একটু উচ্চ আওয়াজে কালিমাতু শুকর আদায় করি, প্রত্যেকে একযোগে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের দিনটা এমন একটা দিন, এই 10ই জিলহজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের এবং সর্বযুগের মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ তাআলার একটি মনের পরীক্ষা নিয়েছিলেন, যেই পরীক্ষায় উলামায়ে কেরাম সহ প্রত্যেক যুগের উলামায়ে কেরাম প্রত্যেক যুগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ উত্তীর্ণ হয়েছিলেন। বিশেষ করে উল্লেখযোগ্য, বর্তমান যে আমরা কোরবানি করি, এটা কোথা থেকে আসলো? এই প্রচলিত কোরবানি আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা সকলেই জানি, একটি সন্তান ছিলেন যার নাম রাখা হয়েছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 12 থেকে 15 বছরে উত্তীর্ণ হলেন, তখনই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। পৃথিবীর মুসলমান, এমন একটা সময়, যে সময় সন্তানের সাথে বাবার আন্তরিকতা বেশি বেশি হয়ে যায়, সন্তান বাবার কাজের উপযোগী হয়ে যায়। তাফসীরের জালালাইনের মধ্যে আসছে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এমন একটা সময় নির্দেশ দিলেন, যেই সময় ইসমাঈলের বয়স ছিল 12 থেকে 15 বছরের মধ্যে। ও পৃথিবীর মুসলমান, পৃথিবীর নজিরের মধ্যে ইতিহাসে আর এমন কোন বিরল কোন ঘটনা পাওয়া যায় না, এমন কোন ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ হয় নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্য কোন মানুষ এই সময় তার সন্তানকে কুরবানি দিয়েছিল, এমন কোন ইতিহাস ইব্রাহিম ব্যতীত আর পাওয়া যায় না। পৃথিবীর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 ওভার হয়ে গেছে, 100 ওভার, সেই মুহূর্তে ইসমাঈলের বয়স ছিল 12 থেকে 15 বছর বয়সের সন্তানকে স্বপ্নে দেখাইলেন আল্লাহ তাআলা, তুমি তোমার
মোহাব্বতের বস্তুটাকে তুমি কোরবানি দেয়া দাও। আমরা পূর্বে শুনেছি একাদার 3 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 করে উট কোরবানি করে দিয়েছিলেন। যেই দিন 10ই জিলহজ আসলো আজকের দিনের মতো, ওই দিন রাত্রি আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন ইব্রাহিমকে, তোমার কোরবানি পছন্দ হয় নাই, আমি তোমার কাছে যেটা চেয়েছিলাম ওইটা আমি এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বস্তুটা এখনো পাই নাই। তোমার কাছে সব থেকে যে বস্তুটা মোহাব্বতের, তোমার কাছে সব থেকে যে বস্তুটা আকর্ষণীয়, ওই বস্তুটাই আমি চাই। পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন। স্বপ্নের মাধ্যমে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া বললেন, ওগো সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, আমি এটা স্বপ্নে দেখলাম। এখন মাযা তারা, তোমার কি ইচ্ছা, তোমার কি প্রতিবেদন, তোমার কি মতামত, তুমি পেশ করতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমাদের মতো সন্তান নয়, আমাদের মতো এরকমের অল্প মেধার সন্তান নয়। ইসমাইল একজন পয়গম্বর, ইব্রাহিম একজন পয়গম্বর। পয়গম্বরের মেধা সাধারণ মানুষের মতো মেধা নয়, পয়গম্বরের চিন্তা ধ্যান ধারণা সাধারণ মানুষের মতো নয়। ইসমাইল ডাক দিয়া বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر, ও আমার পিতা। ইসমাইল ডাক দিয়া বলে, আবাতি ফাল, তুমি যে স্বপ্নে যা দেখেছো ওইটাই তুমি পালন করো। আল্লাহু আকবার। ও মুসলমান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবাতি ফাল মা তুমার, তুমি যে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলে তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। আবাতি ফাল মা তুমার, আর আমার পক্ষ থেকে তোমার সাথে কোনো বেয়াদবি পাইবে না, আমার পক্ষ থেকে তোমার সাথে কোনো অন্যায় অবিচার আমি করব না। সুতরাং সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার পক্ষ থেকে তোমার জন্য যে ব্যবহারটা হবে একেবারে শান্ত শিষ্ট, একেবারে নরম ব্যবহার হবে, কোনো বেয়াদবি মূলক কোনো আচরণ তোমার সাথে আমি করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার ধৈর্যশীলের মধ্যে সব থেকে ধৈর্যশীল যেই ব্যক্তিটা আমি হব সেই মানুষ। চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যখন ইসমাঈল এই ঘোষণা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইয়ের কাজের জন্য তাকে মিনার প্রান্তরে নিয়ে যেতে লাগলেন। যে মিনার প্রান্তরে যেখানে গিয়েছিলেন, এক বাদশার ওই যে বাড়ির কাছে সেই জায়গাটা আমরা দেখে আসছিলাম। ওই জায়গায় যখন পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেলেন জবাইয়ের করার জন্য, সন্তান জবাই দিতেছে, বাবের মাধ্যমে বাবা সন্তানকে জবাই দিতেছে। ও পৃথিবীর মুসলমান, বর্তমান যুগে যদি এমন হয় আমরা কিন্তু মানতে পারবো না। পুরা এলাকার মানুষ বাপের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবে, কিভাবে সম্ভব বাবা সন্তানকে জবাই দেয়। কিন্তু তখনকার মানুষ এটাও বুঝতে পারে নাই, আর তাদেরকে বোঝার জন্য আল্লাহ তাআলা অন্য কোনো শক্তিও দেয় নাই। বাপ বেটার খেলা চলতেছে। কাদের খেলা বলেন তো? বলেন তো কাদের খেলা চলতেছে? বাপ বেটার খেলা চলতেছে। দর্শক হলো আসমান জমিনের সমস্ত ফেরেশতা। আসমান জমিনের ফেরেশতা হলো দর্শক, দেখতেছে খেলা, খেলতেছে বাপ বেটা। ইসমাইল ইব্রাহিমের খেলা চলতেছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। জবাই হয়ে গেল। ইসমাইল জবাই হওয়ার কারণে
ইসমাইল এখানে জবাই হওয়ার কথা ছিল। ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতেছে, ধারালো ছুরি চালাইতেছে, গলা কাটতেছে না, চক্ষু বন্ধ করে নিল। ইসমাইল হাত পা বেঁধে নিল ঘটনাক্রমে, তারপরও গলা কাটতেছে না। রাগের মাথায় ছুরিটাকে ফিকা মারলে নিক্ষেপ করার সাথে সাথে দূরে গিয়ে একটা পাথরের আঘাত লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাথর দ্বিখণ্ডিত হয়, অথচ মানুষের শরীরে চামড়া কাটে না। এটা আল্লাহর খেলা ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলো ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, আবার ওখান থেকে ছুরি নিয়ে আসে, গলার মধ্যে যেই মাত্র চক্ষু বন্ধ করে, চোখটা বন্ধ করে চোখটা বেঁধে যখন ছুরি চালাইতে শুরু করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, আসমান জমিনের ফেরেশতারা দেখতেছে দর্শক হইয়া, আমি নজর করে দেখতেছি বাপ কিভাবে ছেলেকে জবাই করতেছে, এটা সহ্য করা যায় না। তুমি জান্নাত থেকে দুম্বা একটা নিয়া ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে তুমি দিয়া দাও। আল্লাহু আকবার। ছুরির নিচে দিয়া দিল, সাথে সাথে জবাই হয়ে গেল। ইব্রাহিম